আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বক্তারপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর। এটা দিয়ে তো আমার মনে হয় না বাহুবল বাজার পর্যন্ত যাওয়ান যাইব। মদিনা যাইতে হলে 10 বাউল আওয়াজ ইমানের আওয়াজ লাগবো। অল্প কিছুদিন হয় আমিও মক্কা মদিনা যাই আসছি, আমার মাথায় লম্বা চুল ছিল, হজ করার কারণে কামানো লাগছে। আমি মদিনার নবীর রওজার সামনে যায় কইছি ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের অনেক মানুষ মদিনায় আসতে চায়, আপনি তাদেরকে একবার আপনার রওজা মদিনার সামনে আইনেন। আপনারা বলেন ওই নবীর রওজা তো দেখতে এত সুন্দর, সেই রওজায় আমরা সবাই যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তোলেন একটু মহাব্বতে তো কি মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মহাব্বতের আওয়াজে পড়ে আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, জীবনের গুনার কথা স্মরণ কইরা ডাইনে বামে না তাকাইয়া মুহাব্বত নিয়ে অন্তরের চক্ষুটা খোলা রাইখা দুনিয়ার শক্তি বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আজকে রাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। কষ্ট হবে বাবারা। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দয়ার নবী বিনে গয়া কোন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবী বিনে গয়া কোন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার জগতে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার অতি গয়া পরগণ তারা তোমায় মিলে মিশে পড়াইবে গান মারহাবা আল্লাহ। জবান না কইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ। যারা তোমার অতি গয়া পরগণ তারা তোমায় মিলে মিশে পড়াইবে গান। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন মারহাবা। মাটির নিচে করবে দাফন, হাঁটতে গড়ে দিবে না আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। নবী আপনি দুনিয়ার গর্ব, নবী দুনিয়ার দয়াল নবীর মুহাব্বতে আমার হয়ে যায়
মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য করো দিদার দিয়া ধন্য করো গো দিদার দিয়া ধন্য করো করো জালায় গো শান্ত মাইনা দেখিলে বাসে না গো ভগবান ও গো আমার মুর্শিদ শান্ত মাইনা দেখিলে বাঁচে না গো ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা এক নাম আল্লাহ 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 যেদিন তোমার নামটি শুনিলাম গো দয়াল নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে দিদার দিয়া ধন্য করো করো জালা অবসান তোমায় না দেখিলে বাসে না গো পগো প্রাণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই জোরে বলেন জিকির করলাম কার আল্লাহর যত নবী ছিল ওই নবীরা জিকির করত কার আল্লাহর ওলিরা জিকির শিখাইছে কার ও বন্ধুরে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে একটা আয়াত পরিপূর্ণ তেলাওয়াত করেছি আর একটা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদেরকে দুইটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ বয়ান করে শোনানোর জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আমার আল্লাহ কয় বান্দা জান্নাত এবং জাহান্নাম এক রকম নয় মানে জান্নাতি এবং জাহান্নামী এক রকম নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফল কাম ও মুসলমানেরা জান্নাতি এবং জাহান্নামী না তাহলে যারা জান্নাতি তারা সফল কাম ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা আপনি তাদের পরিচয়টা করায়া দেন না আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ কয় তারা হইল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ উত্তম মানুষ আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বুঝনা কিন্তু আপনি বলছেন জান্নাতি যারা তারা শ্রেষ্ঠ আমার আল্লাহ কয় যারা জান্নাতি যারা শ্রেষ্ঠ মানুষ তাদের ব্যাপারে আমার ঘোষণা জাযাউহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব যারা ঈমানদার যারা নেককার তাদেরকে আল্লাহ পুরস্কৃত করব আল্লাহ কেমন পুরস্কার করবেন আমার আল্লাহ কয় ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন সাহাবায়ে কেরাম কই নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদন যে আল্লাহ আমাদের দিব ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন লাগে আমার নবী কয় সাহাবীরা রে ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানোনি তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতুল আদনটা তো সুন্দর ওই আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় ওই নহরটার নাম হলো রজব নদী ও মায়ার নবী গো ও দয়ার নবী গো ওই জান্নাতের নিচে দিয়ে যে নহর প্রবাহিত হয় ওই নহরের মধ্যে কি পানি থাকবে আমার নবী কয় হ্যাঁ পানি থাকবে নবী গো কেমন পানি জান্নাতের নহরের মধ্যে থাকবে গো বলে দুনিয়ার পানির মতো পানি না ওই নহরের মধ্যে চার রকমের পানি থাকবে আরে বাহুবলের কোন নদী দিয়া গাঙ্গে দিয়া খালে দিয়া যখন পানি যায় পানির কালার হয় একটা জান্নাতের নদীর পানির কালার হবে চারটা চার রকমের পানি আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে খাওয়াইবো এক নাম্বার যেই পানি আমার আল্লাহ তাআলা খাওয়াইবো ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসারের পানি ওই কাউসারের পানি কারা পান করবে গো নবী আমার নবী কয় যারা ঈমান আইনা নেক আমল করছে ওই ব্যক্তিটা কাউসারের পানি পান করব এই আমার বাহুবলের বক্তারপুর এলাকার সর্দার বাড়ির বাবারা একবার চিন্তা করছনি ঈমানদার যারা নামাজ
নামাজ পড়ে তারা, ইমানদার যারা রোজা রাখে তারা, ইমানদার যারা হালাল খায় তারা, ইমানদার যারা দুনিয়ার জমিনের ভিতরে ভালো কাজ করে তারা, ইমানদার যারা মন্দ কাজ ত্যাগ করে তারা। সামনে যে মাঘে রমজান মাস আসতেছে, ইমানদার তাদারাইকা তুমি যদি রমজানের রোজাগুলা রাখো গো, আমার আল্লাহ তাআলার কাউসারের পানি তুমি পান করতে পারবা। কিন্তু আমরা সমাজ এমন কথা, সমাজ দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, বয়স একবারে বাকি হয়ে গেছে। বেটা রোজা রাখে না, দোকানে দেয় ঘুমটা লাগায়া লাগায়া খায়। বেটা রোজা রাখে না, ঘরের মধ্যে সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়। ইফতার পার্টি হলে সামনের কাতারে যায় দাঁড়ায়। আপনারা কোন এমন সিটার মার্কা মুসলমানও সোনার বাংলাদেশে আছে না? না আছে? এক মৌলভী সাহেব গত বছর ইফতার মাহফিলে গেছে, তো যাওয়ার পথে দেখে এক বুড়া বেটা সিগারেট খাইতেছে, খাই এটা ফালাইয়া মুচ্ছা মাচ্ছা ইফতার ফাটি যাই মৌলভী সাহেব মুনাজাতের আগে দিয়া দেখে এই বেটাই সামনে। বেটাকে দেখছো? বেটা দেখলাম সিগারেট খায়, এবার ওই সামনে বইল কি এটা ডাহাডাই করে কেন? এবার ওই সামনে মৌলভী সাহেব ইফতারে সবার সামনে শরম দেয় না। যখন ইফতার শেষ, ইফতার করে যাইবো মসজিদের দিকে, এই টাইমে বুড়া বেটারে জিজ্ঞা, কি বুড়া তোমার তো দেখছিলাম রাস্তা দিয়ে আওয়ার সময় তুমি সিগারেট খাই আর পর ইফতারের সামনে এসো, রোজা রাখলা না আবার ইফতার করতে আইলা? বুড়া বেটা মৌলবীর উত্তর দেয় কি, যে বেটা রোজা না রাখলাম পারছি না, আল্লাহ যদি জিজ্ঞা ইফতারের ভিতরে এত বরকত, ইফতার তো করলি না, তো কি উত্তর দিব? তাহলে কি ইফতারে আগে আসছি? সারাদিন রোজা রাখে না, ইফতার লইয়া বাড়াবাড়ি করে, বড়া বানাইতে দেরি হইলে, সব বানাইতে, বুট বানাইতে দেরি হইলে বেডিরে দমকায়। এমন জাতের বেরোজগার সোনার বাংলাদেশে আছে? আছে। এই আব্বুজিরা সাবধান করে, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, নামাজি হইয়া যাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, রোজাদার হয়ে যাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, সম্পদ থাকলে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, মাহে রমজান আসার আগে এলাকার গরিব দুঃখীর মাঝে ইফতার বন্টন করে দাও, বিলিয়ে দাও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, ওই রমজান মাসে তারাবি গুলা ঠিক মতো আদায় করো। কিন্তু না, তারাবি পড়তো না, প্রথম 2-3 দিন দেখা যায় মসজিদের তারাবির সময় জায়গা হয় না, 10 দিন যাওয়ার আগে পুরা মসজিদ খালি হয়ে যায়। আপনারা কোন এমন সিটার মুসল্লিও আছে না? না আপনার কি কষ্ট হইতেছে? আমার হইতেছে। আমার দাওয়াত বাহু বলে লোকে দিয়ে আমি যে ভিতরে দিকে ঢুকতেছি, আমি এবার ঘরে বয়ে কইছি শিয়ালের গাঁথা যেমন আমি খালি ঢুকতেছি শিয়ালের গাঁথা মতো। শিয়াল কিন্তু সোজা করে গাঁথা করে, কিন্তু সে সোজা যায় বামে কাটতে আবার সোজা যায়, আবার ডাইনে কাটতে এদিক থেকে আইসে এদিক দিয়ে তলের দিকে গাঁথা করে। এটা শিয়ালের গাঁথার সিস্টেম। আমি ছোটবেলায় এমন 2-3টা শিয়ালের গাঁথা করছিলাম, মনে আছে আমার। শিয়াল আর ইন্দুর, ঠিক না? এই জন্য বাবাজিরা কষ্ট হোক আর না হোক, তো চলে আসছেন। মাহফিল কমিটি তাবারুকের ব্যবস্থা করছে। আমি যে ঘরে বসে দেখছি তাবারুকের ফোকলা দিয়ে করে আওয়াজও শোনা যায়। আপনারা যেহেতু বসে গেছেন, আমি আপনাদেরকে নিয়ে শেষ বেলায় একটু কথা বলে দিয়া যায়। এজন্য তারাবিনের আমাদের মধ্যেও এমন মানুষ 2-3 দিন দলে দলে যায়, এরপরে মসজিদের মধ্যে ঠিক মতো আর যায় না। আবার সবে কদর রায় তেলে মসজিদ যায় ফুরায়, এমন মুসল্লিও সোনার বাংলাদেশে আছে। কথা কন্যা ঠিক কিনা? আমি বলি এই সমস্ত স্বভাব ছাড়েন, তারাবির নামাজগুলা পরিপূর্ণভাবে আদায় করেন। আমার নবী কয় মাহে রমজানে যারা কুমুলাই হুয়া রাত্রবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের নামটা জান্নাতীদের খাতায় লেখা দেয়। আর 30টা তারাবি যারা নিয়মিত আদায় করে, আমার আল্লাহ তাআলা এই 30টা তারাবির কারণে বান্দার আমল নামার মধ্যে নেক আমল দিয়া ভরপুর করে দেয়। শুধু তাই না রে আমার বাবু বলার বক্তারপুরের বাবারা, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি নিজে রমজান মাসের পরিপূর্ণ 30টা রোজা রাখে গো, আমার নবীজির বর্ণনা, ওই ব্যক্তিরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমরা মুসলমান জাতি সবাই জান্নাত চাই, কিন্তু রোজা রাখতে চাই না। আমি জানতে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজানের রোজাগুলা রাখার দরকার আছে না না? ও মুসলমান, আমার
নবী কয় যেই ব্যক্তি মাহে রমজানে রোজাগুলা রাখবে, রোজাগুলা রাখার পরে সে যদি ইফতার করার মুহূর্তে তার কোন মুসলমান রোজাদার ভাইকে তার টাকা পয়সা দিয়া 1 গ্লাস দুধ দিয়া যেন ইফতার করায়, যদি না পারে সে যেন খেজুর দিয়ে ইফতার করায়, যদি তাও না পারে সে যেন 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়। নবী গো কেন গো? বলে সে যদি এমন কর্ম করে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বালাখানার ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী এলাকার ফকির, এলাকার মিসকিন, গরিবদের মাঝে ইফতার বন্টন করবা, যারা অসামর্থ্যবান তাদের মাঝে ইফতার বন্টন করবা। তাহলে যারা যারা নেক আমল করে, ইমানের সাথে আমল করে, আল্লাহর কাউসারের পানি তাদেরকে পান করানো হবে। কথা কোন না ঠিক কিনা? ওই জান্নাতের মধ্যে 2 নম্বর পানি যেটা আছে, দ্বিতীয় প্রকার পানি, ওই পানির নাম হলো শারাবান তাহুরা। ইয়া রাসূলুল্লাহ, শারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কই উম্মত, ওই শারাবান তাহুরা তারাই পান করবে যারা কোনোদিন দুনিয়াতে নেশার দ্রব্য পান করে নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মদ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা অনেক কিছুই খায়। নেশা করতে করতে বাড়িতে দেয়া বউ ফিরায়, নেশা করতে করতে ঋণ করে নিজের বাবার জায়গা সম্পদ সব বিক্রি করে। আপনারা বলেন এমন নেশা করো সমাজে আছে? এবার কই যা কি তাও ওসব কোথায় যাও না, বান্ধন যেত না, হাজত থাকলে যাইতে পারে, হাজত ছাড়া উঠতো না। বলো তুমি যদি 2টা স্পিকার না লাগাই, এখান দিয়ে 2টা মাইক লাগাই তারও ভালো হইতো। আমি কানে আওয়াজ পেতেছি না, আমার সিস্টেম হইলে আমি তো কম বয়সী বক্তা, তো মোটামুটি সাউন্ড দিয়ে তো কান ফাড়াইলাম না, আমার কানে আমি সাউন্ড পেতেছি না, কেমন মনে হইতেছে, চিল্লানো লাগতেছে, কষ্ট হইতেছে, ঘামাই গেছে। এরও ঠিক আছে, ঠিক আছে, মানে শুধু এমনি 2টা মাইক লাগবে, আনাইলে 2টা মনিটর লাগবে। এই ঠিক আছে না কথাটা? 2টা মনিটর হইলে 1000 টাকা বেশি লাগবে 2টা মনিটর লাগবে। তো যেই কথা বলতেছিলাম বাবা, আপনারা বলেন মদখুর, ইয়াবাখুর, গাঞ্জাখুর, নেশাখুর এগুলা সমাজে আছে না নাই? আস্তে কথা কয় করে কয় না, আছে না নাই? বহু এলাকায় গেলে বিচার দেয় হুজুর বাড়ির কলডি চুরি করে লয়া জায়গা, এই নেশাখুর গুলা নেশা করার জন্য নেশা করে মাতাল করে সব চুরি করে নিয়ে জায়গা। আপনারা বলেন এমন নেশা করার জ্বালায় সমাজের মানুষ বড় অতিষ্ঠ হয়ে গেছে। এই নেশাখুর গুলা পতন হওয়ার দরকার, কিন্তু এরা পতন হবে না, এরা পতন হবে না, এরা পতন হবে না। কারণ নেশাখোর গুলা নেশা করতে করতে এদের নিজের সেন্সলেস হয়ে যায়, দিন শক্তি হারায় ফেলে। কথা কোন না ঠিক কিনা? এই জন্য যারা কখনো নেশা করবে না রে নেশা, ওই ব্যক্তিগুলা জান্নাতের শারাবান তাহুরা পান করতে পারবে। যারা নেশা করো তোমরা একটু সাবধান হও। বলো হুজুর আমি নেশা করি না, মাঝে মাঝে একটু সিগারেট খাই। আমি বহু সিগারেট খাই না রে বেটারে জিগাইলাম, কি রে আব্বা তুমি যে সিগারেট খাও এটা কি তোমার কাছে কেমন মজা লাগে? এটা তো স্বাদ মাত কোনো কিছু মনে হয় নাই? পরে হুজুর এটা খাইলে ভালো লাগে, হুজুর এটা খাইলে যে শক্তি হয়, আমার মনে হয় 2টা কবুতর খাইলে শক্তি হয় না। আপনারা কোন আব্বা এমন দাঁতের বিড়ি করো সমাজে আছে না? না, এরা বাথরুমে বইও খায়। আপনাদের দোয়া আমি ওয়াজ করি 9 বছর। কয় বছর? 9 বছর। 2017 সালে আমি একটা মাহফিল আসছিলাম হবিগঞ্জের আগুয়া এলাকায়। যাওয়ার সময় আমি ট্রেনে আইছিলাম, এখন না গাড়ি দিয়ে চলি। আগে ট্রেনে আইয়া শাস্তাগঞ্জ যখন নামছি, বাথরুম করবার লেগে যাওয়া নেই, আপকা দেখি বাথরুমের এই পাশ থেকে আগুন, মানে ধোঁয়া আইতাছে। ধরে গেছি গা, মনে হয় আগুন টাগুন লাগছে। দরজা খুলে বাইরে হইলাম, দেখি বাথরুমটার দরজা আমার আগুন লাগবো হই থেকে। এর বাদে দেখি এক বেটা সিগারেট টানতে টানতে বাড়ায়। আমি কইলাম আব্বা এটা কামটা কিতা করলা? তুমি যে বাথরুমে বইয়া সিগারেট খাইলা, কামটা কি? এক লোক মা বাদ দিলে খাই তার বানি? কয় হুজুর না, এটা তো সম্ভব না। তো বাথরুমে বইয়া সিগারেট খাও কেমনে? কয় হুজুর এটা খাইলে বাথরুমটা একটু ক্লিয়ার। বাথরুমে বইয়া সিগারেট খায় এমন ডাক্তার বদমাইশ খাওয়ান না, আছে না নাই? আপনার কি কষ্ট হইতেছে? এবার নবী কি কয় সিগারেট খাওয়ান না বাড়ানোর ব্যাপারে একটু শুনো। নবী কয় দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। বাবা আমি কইলাম না, আপনারাই কইছেন কারার মুখে আগুন তাহে? সবাই কয় না। তোর কইছি সবাই রেডি করে, কিন্তু বুঝোছে মাথায় না লাগিয়া।
হয়েছে ওটা ডাইরেক্ট শরম দেওয়া, ডাইরেক্ট দিস না। আমার কাছে ভালো লাগছে মাদ্রাসার পোলাপান গুলা দেখি, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা 1170 জন ফোলাফাইন আমার 6 মাদ্রাসা। তবে আমরা এই ফোলাফাইন রাস্তার আন্দোলনে নামি না, আমরা শুননি, আমরা ভালো আছি, ঠিক কিনা? বলে হুজুর কি লেগা আন্দোলন না, আমি নিতে যাবো, আমার ফোলাইন এরকম কালা নাটি ধরে শিখাইলে পরে এ ফুটে আমারও পিটবো, কথা কেন কার আগে এটারে ভালো করে ভরানি শিখায়। তো যেই কথা বলতেছিলাম আমার বাবা, ও সিগারেট কর না, আচ্ছা এই সিগারেট খানাটা ছাড়ো ছাড়ো। আমার নবী কয় 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। নবী গো কোন 3 ব্যক্তি আপনার কাছে জানতে চাই? নবী কয় 1 নাম্বার, যখন কোন নেশা করে, নেশা করার সময় যখন নেশা করে, নেশার ঘুর কাটার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। ওই সময় যদি সে ব্যক্তি মারা যায়, কাফের হইয়া মারা যাবে, কাফের। এজন্য সাবধান, নেশা কইরো না, বিড়ি সিগারেট খায়ও না, এগুলা খায়া খায়া তুমি নিজের জীবনকে ধ্বংস বানাইতাছ। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, ওই চুরির মাল তার কাছে যতক্ষণ পর্যন্ত থাকে, চুরি করার নিয়ত করা তাইকা চুরি করার পর পর্যন্ত চুরির মাল যতক্ষণ তার কাছে থাকে, ততক্ষণ ওই চোর ব্যক্তির ঈমান থাকে না। এখন আপনি তো চুরি করেন, নেশা করেন, কিন্তু আপনি তো পরে আর কালেমা পড়েন না, তখন কালেমা পড়ার আগ পর্যন্ত এই ব্যক্তির ঈমান থাকে না। সুরা আসেনি আব্বা, খেতে যাইছো, ঘাস কাটবার লেগে মানুষের মূলা যে চুরি করে খাই লাইছো, মানুষের গাছের বরু যে টান দিয়ে খাই লাইছো, জবাব দেওয়া লাগতো না? কথা বলে আপনাদের কেউ ওয়াজ পছন্দ হয়েছে? আমার ওয়াজও ইটা, আমি এই ওয়াজও করি, কারণ আমি স্বাভাবিক জীবনের যে ভুলগুলা হয় এগুলা যদি আপনারা না ধরাই দেই, আপনি ফরে না দেয় আমি আর বড় বড় ইবাদত করতেন, কিন্তু আমরা তো বিসমিল্লাতে গেল, কথা কই না, ঠিক না? ব্যবসা করার সময় ওজনে কম দেয় এমন চোর সবই করে না। ব্যবসা করার সময় মিছা কথা কইয়া মাল বেচে এমন চোর, মানুষের জমি দখল করে এমন চোর, জায়গায় 1 ঘন্টা ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে হাতের বানের মতো চিকন বানাইছে এমন জমি চোর আছে। আপনি দেখবেন যে আমার ওয়াজ দেখবেন আপনার সমাজে বহুত লোকের লগে মিলে গেছে, কেউ কালকে রাগ করলে আমি জানি না। তাহলে বললাম 2 নাম্বার, চুরি করার সময় ঈমান থাকে না, নেশা করার সময় ঈমান থাকে না। 3 নাম্বার, জিনা করার সময় ঈমান থাকে না। বলে হুজুর জিনা করার সময় ঈমান থাকে না, এটা আবার কেমন কথা? এ যুবক, তুমি মনে করো বেরিয়েতে লোকে মেলামেশা করলে শুধু জিনা হয় না। জিনাখোর, তুমি তোমার চোখ দিয়া কোনো পরনারীর দিকে তাকাইলে তোমার চোখের জিনা হয়, তোমার মুখ দিয়া কোনো পরনারীর সঙ্গে কথা বললে মুখের জিনা হয়, কোন নারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ফাও দিয়া হাঁটতে গেলে পায়ের জিনা হয়, কোন নারীর হাতের মধ্যে, পরনারীর হাতের মধ্যে, শরীরের মধ্যে তোমার হাত দিয়া টাচ করলে তোমার হাতের জিনা হয়। এই জন্য যুবক ভাই, ফেম যে মারাও ফেম, এই প্রেম করার সময় যে মাইয়া ফানের লগে ফুরি ফানের লগে কথা কও, তোমার তো মুখের জিনা হয়। তুমি যে চোখ দিয়া তাকাও, তোমার চোখের জিনা হয়। তুমি যে নাক দিয়ে কান দিয়ে কথা শোনো, কানের জিনা হয়। আবার মেলামেশা যারা করে, জামাই বিদাস, বহু বেরিয়া পরকীয়াতে আসক্ত, আবার বহু দাদারা পরে বউ তুইয়া পরকীয়াতে আসক্ত। আপনারা কোন এমন জাতের জিনা করো আছে না নাই? কুমিল্লা চান্দিনার এক বেড়া আমার ফোন দিছে, বিদেশ থেকে ফোন দিয়ে কান্দা শুরু, 3 মিনিট টানা কানছে। আমি কান্দা শুনে আমি চিন্তা করলাম, ফোলা যেহেতু কান্দে, হয়তো এমন আবেগা ফুল্লত হইয়া কল দিছে তার কথা শুনি। একটা হুজুর, আমার বউয়ের অ্যাকাউন্টে আমি আমার বিদেশ থেকে কামাই করা সব টাকা পাঠাইছি হুজুর, আমার স্ত্রীটা আমার ঘরে 2টা বাচ্চা ফালাই দিয়ে অন্য পোলার সাথে চলে গেছে হুজুর, আমার কষ্ট এটা হুজুর, বউ গেছে, বিয়া করলে বউ পাবো হুজুর, কিন্তু আমার 2টা ফোলা ইতিম হয়ে গেছে। আমি কেমনে মুখ দেখাবো এই 2টা বাচ্চার কাছে? আর এই 2টা বাচ্চা সমাজে কেমনে মুখ দেখাইবো?
আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? এ বাবা বলেন আছে না নাই? আব্বাজি এমন সমস্যার অভাব নাই। এজন্য নবীজি বলে দিয়েছেন, জিনাখোর যখন জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। ও নবী গো, বুঝতে পারলাম তাহলে 3 প্রকারের ব্যক্তি পাইলাম। তাহলে বাবা নেশা করতে সাবধান, নেশা করিস না। যদি নেশা করো সারা বান্ত পুরা পবিত্র জান্নাতের পানি পান করতে পারবা না। এবার আসেন রে আমার ভাই, 3 নাম্বার জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ ওই ব্যক্তি পান করবে। নবী গো কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আমরা সমাজে এমন অবস্থায় আছে রে, মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ ভাইয়ে বুঝায় দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ বুঝায় দেয় না। কয়েকজনে ভাইয়ের মাথা ফাটায় কিন্তু ভাইয়ের সম্পদ বুঝায় দেয় না। আবার মানুষের জমি দখল করে, মানুষের সম্পদ চুরি করে খায়। আপনারা কোন এমন পরের হক মারিনার অভাব দেশে আসেনি? মোল্লা পছন্দ হয়েছে না? মানুষের জমি দখল করে, পরের হক যারা মারে, 1 টাকা যদি 1 টাকা, 1 স্তবক বিন্দু একটা বালি, যেমন একটা বালি পরিমাণ কারো যদি সম্পদ মারো, এই সম্পদের 7 স্তবক তোমার গলায় ঝুলিয়ে দিব হাসরের ময়দানে। গাঁট তাল দিয়ে দাঁড়ানোর সুযোগ তোমার হবে না। জমি দখল করো, ভাইয়ের সম্পদ মাইরা খাও, নিজের জায়গার কুড়ি লাইরা দিয়ে একটা দূরে নিয়ে আরেকজনের জায়গা লাগাও। কবরে যদি জান্নাতের দুধ খাইতে চাও তাহলে এটা বন্ধ করো। ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কষ্ট হইতেছে? 4 নাম্বার, ওই জান্নাতের মধ্যে জান্নাতের মধু থাকবে, ওই নহরের ভিতরে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতের মধু কারা পান করবে গো? আমার নবী ডাক দিয়া কই, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, ফাহিশা কথা বলে নাই। আপনার বন্ধু বান্ধব চলার পথে একজন আরেকজনকে অটোমেটিক গালিগালাজ করে, একজন আরেকজনের সঙ্গে মিথ্যা কথা বারবার বলে, একটা মিথ্যা কথারে ঢাকনা দিবার লাগা 14টা মিথ্যা কথা কয়। আপনারা কোন কথায় কথায় গালি দেয়, এমন জাতের মুসলমানও আছে না? না, আপনার ভাইয়ের বন্ধুর ভিতরে দেখেন এমন কথা কইলেই কথায় কথা গালি মারে। ভাত খাইতে বসি লগের রুমে বইয়া বইয়া একটা গালি দেয়। কথায় কথা মিশা কথার কয় আছে। এবার যারা শুনো, বেডিয়ে বেশি জামাই লাগে মিশা কথা কয়, এজন্য কথাটা তুলতেছি। মহিলা মানুষ যারা স্বামীর সাথে মিথ্যা কথা বলেন, সাবধান মা। জামাইয়ের পকেটের টেহা নিয়া, জামাই যদি কয় টেহাডি কই, তুমি দেখো আমি কি জানিনি। মাগো মা, জামাই পকেটের টেহা চুরি করে ইমাম থাকতো না। তবে হ্যাঁ, তোমার জামাই যদি কিপটা হয় বেরিয়ে আমি শিখিয়ে দিয়া যায়। জামাই যদি তোমার চাহিদা মোতাবেক মানে তোমার যা প্রয়োজন, প্রয়োজনীয় জিনিসও না দেয়, মাঝে মাঝে জামাইয়ের পকেটের টেহা চুরি করে যায় যাচ্ছে। তবে চুরি করে নিয়ে খরচ করার পরে কইয়া দিও, বলে হুজুর কি লেগা আমরা বেটি যদি আপনি চুরি শিখিয়ে দিয়া যান। আরে বেটা তুমি দাও না তো বেটি কি করতো, বেটি তো চুরি করে খাইব। তবে মা সাবধান গো মা, জামাইয়ের বাড়ির টাকা নিজে খরচ করো, বাপের বাড়িতে ফাঁসার করো না। এক নাম্বার 2 নাম্বারে যাইতে পারেন ছুটি। নতুন নাম পুরান, এটা আমার দেখা দিচ্ছে। আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বলতেছি এগুলা 3 ঘন্টা ফাও করা আলাপ না করে 2 ঘন্টা ফাও আলাপ না করে, এটি ঠিক আছে না? ঠিক আছে, আমি ফাও আলাপ করিও। যতক্ষণ শুনতেছেন ততক্ষণ শোনেন একটু মনোযোগ দিয়ে। আমার মা বোনদের কাছে বলবো, তাহলে আমার বাড়ির টাকা বাবার বাড়িতে পাচার করা যাবে না। জোরে কো যাবে? জামাইয়ের টাকা বাবার বাড়িতে পাচার করা জোরে কোন যাবে? কেন বলেন? বাবা
অনেক প্রবাসীরা লাখ লাখ টাকা কামাই করে বিদেশ থেকে পাঠায়, স্বামী অনেক টাকা ইনকাম করেন, আপনার স্ত্রী আপনার কাছে আবদার করে এই মাসে তুমি বেতনটা ফারাইলে 5,000 টাকা একটু বাড়াইয়া ফাড়াইও, কয় কি লাগা? আমার ভাই কইছিল তার একটা মোবাইল কিনা দিবার লাগা। ও জামাই গো তুমি আমার ভাইটার লাগে একটা মোবাইল ফাটাইও। আমার বোনটা কইছিল, মানে তোমার শালি কইছিল তার একটা 3 পিস কিনা দিবার লাগা। জামাই এটার জন্য বাধ্য করে, ওইটার জন্য বাধ্য করে, স্বামীর টাকা দিয়ে নিজের মা বাপরা ডাক্তার দেখায়, এমন অনেক বেরিয়ে যাচ্ছে। আব্বারে ও পর্দানুশীনী আমার মা বোনেরা, স্বামীর টাকা দিয়ে এগুলা তুমি কইরো না, এটা তো তোমার স্বামীর হক, তোমার স্বামী চাইলে তাদেরকে দিতে পারবে, আর নচেত তুমি এগুলা কইরো না। বলে হুজুর আমদার কাছে চায় না তো, মাঝে মাঝে আবদার করে, না দিলে মুখটারে ফুলে রাখে। রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়, মাঝখান দিয়ে কোরবানি দিয়ে দেয়, এমন বেরিয়ে তো সোনার বাংলাদেশের বাহুবলের বক্তারপুরে একটাও নাই। মিলে গেছে গানা ভিডিওতে কই করে বক্তারপুরে খোলা হয় এ হুজুর ওই মূল্য আনছো জানডারে দম পাইলে লাগিয়া তোরা নিজে কইতে পারস না। আজকে আপনারা যায় করেন কি হোসেন হুজুর কি করছে এখন বিট্টেনি করবো, হ্যাঁ তার মানে তোমরা আমরা নিজে কইতে পারো না, এর লাগে বক্তা আনছো কইতে পার লিখে। আপনারা কষ্ট হইতেছে? আর অল্প কিছুক্ষণ আসি আমার বাবাজিরা, বন্ধুরা আমি আমার জীবনও না, বেশি থেকে বেশি হলে 1 ঘন্টা 20 মিনিট আমি আমার জীবনও করছি না, ফলে কি শেষ করি। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, স্ত্রী যারা এমন কর্মকাণ্ড করেন বড় সাবধান এই ব্যাপারে। স্বামীর আদেশ মানবা, স্বামী যা বলবে তা শুই না চলবা, স্বামীর কথার উপর কথা বলবা না, স্বামীর ধমক দিবা না, স্বামীর কথার বাহিরে বাড়ি থেকে বের হইবা না। বলে হুজুর কেন এই কথা বললেন? আমি বলছি বাবা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না, কিন্তু আপনার বেডি দি বাবার বাড়ি দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে চটচড়ি ফুচকা খাইবার লাগে, না গেলে বেডির মা তো ঠিক থাকে না। আগের আমার মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা তাদের স্ত্রীদেরকে যেই কাপড় নিজে পছন্দ করে আইনা দিত এই কাপড়ই তারা বাড়িতে পরতো। আর এখনকার বেরিয়া তুমি আমার টেহা আমারে দেলাও, আমি নিজে মার্কেটে দেয়া কিনে আনবো, মার্কেটে দেয়া সকসকা লাইটের আলোতে কিনে আনে, বাড়িতে দেখে দেখতের মার্কা জামা, আরো 2বার 3বার বাজারে দেয় ফাল্লাইবার লাগা। আপনারা কোন এমন জাতের ভিডিও আছে না? ও মা, এই জন্য সোনালী দিন আর নাই গো, এই সোনালী দিন দুনিয়া থেকে চইলা গেছে। ব্যাপারে সাবধান হও, স্বামীর আদেশ মানো, স্বামীর কথা শুই না চলো। এ আব্বুজি, আপনার বউ যদি আপনার কথা না শোনে, আপনি তাদেরকে সুন্দর করে বোঝাইবে। আমরা বেড়াইতে খাচ্ছ তো তত ভালো না, আমরা মাঝে মাঝে বেরিয়েতের মা বাপের নাম তুইও গালাগালি করেন, কথা কন না? এখন আর ঠিকটা জোরে কইতা না তোমরা, বেরিয়েতের নাম তুলে গালাগালি করে এমন বেলাও আছে না নাই? আব্বা সাবধান, আমার নবীর ঘোষণা, এ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয় আমি নবী হইলাম মহিলাদের বাবা। আরে আব্বুজি, তুমি যদি তোমার স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দাও, গালিটা যায় রহমতের নবীর উপরে পড়ে। বলে হুজুর আমি গাইলেন না, একটু থেকে একটু হইলে দুরম করে ছটকনা মারে, এমন বেড়াও বর্তমান সমাজে আছে না নাই? এ বাবা অভাব নাই। নবীজির আরেকটা ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না, মাইরো না। নবী গো কেন? আমার নবী কয় এই স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তাদেরকে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। ও বাবা রে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, তোমরা স্ত্রীদেরকে মাইরো না। পর্দানুশীলী আমার মা
গো, স্বামীর আদেশ অমান্য কইরো না। তোমরা তো স্বামীর দমক দাও, স্বামীর গালাগালি করো। নবী আমার কয়, আমি নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম মেরাজে যাওয়ার পর, আমি জান্নাত দেখলাম বড় সুন্দর, কিন্তু জাহান্নামে প্রবেশ করার পরে আমি নবী তাকে দেখলাম রে 3 প্রকারের মহিলাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হইতেছে। বলেন না কয় প্রকার? নবী গো 3 প্রকারের মহিলা তারা। আমার নবী কয় 1 প্রকারের মহিলা তাদের জিহ্বার মধ্যে গরম কেশি দিয়া তাদের জিহ্বা কাটা হইতেছে। নবী তারা কারা গো? তারা কারা আপনি বলেন না? আমার নবী কয় ওই মহিলা যেই মহিলা তাদের মুখ দিয়া তাদের স্বামীকে তাদের সন্তানকে অভিশাপ দিতে গালাগাল করছে। এমন অনেক মহিলা আছে স্বামী সন্তান কোনো কিছু করুক আর না করুক, স্বামী সন্তানদের ডাইরেক্ট কয় তোর উপর খোদার গজব করো, খোদায় তোরে খাইতো, এমন জাতের গজব দেয়, লানত দেয়, গোলামের ফুটকে গালিগালাজ করে। এমন মহিলাও বর্তমান সমাজে আছে না? ও ভাইরা, আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, আপনারা আপনাদের মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে, আপনার বোনকে এমন গালিগালাজ অভিশাপ দেওয়া থেকে দূরে রাখবেন। এ বাবা, আমার নবী কয়ে 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি গো, যাদের মাথার চুলগুলাতে ঝুলাইয়া ঝুলে আগুনের উপর শেক দেওয়া হইতেছে। নবী তারা কারা গো? আমার নবী কয়ে তারা হলো ওই মহিলারা যারা দুনিয়াতে চুল যখন বাঁধছে ওটার কুজের মতো, মানে গরুর চুরির মতো তারা এমন ভাবে চুলটা বাঁধছে। ও আব্বুজি দেখবেন আপনার মাই, আপনার বউ, আপনার বইনে মাথার চুল যখন বাঁধবে তাদের কপাল থেকে চুলটাকে অনেক উঁচা। এটার কারণে এদের চুলের মধ্যে দূরে দূরে এদেরকে আগুনে শেক দেওয়া হবে। সাবধান রে বাবা, এমন কাম যেন তোমার মা বোনেরা না করে। সাবধান গো বক্তারপুরের মা বোনেরা, এমন কাম তোমরা কইরো না। আমার নবীকে আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের স্তনগুলার মধ্যে গরম রড লাগাই দিয়া আগুনে ঝুলানি হইতাছে, আগুনের মধ্যে সেঙ্গানি শেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? যাদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগিয়ে শেক দেওয়া হইতেছে। বলে ওই মহিলা বলে তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল, পোশাক পরে উলঙ্গ ছিল। বলে হুজুর কেমনে গো পোশাক পরে উলঙ্গ ছিল? আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মাইয়া দেখবেন এমন জামা কাপড় পরে টাইট ফিটিং, এই জামার উপর দিয়ে তাদের শরীরের অবস্থা বোঝা যায়। এমন বোরকা পরে বোরকার উপর দিয়ে তাদের শরীরের আকার আকৃতি বোঝা যায়। এ পর্দার অন্তরালের মা, এ বক্তারপুরের আমার আম্মুজিরা গো, যারা টাইট ফিটিং জামা পরো, ছোট ছোট জামা কাপড় পরো, তোমাদের ব্যাপারে আল্লাহর নবীর বড় সতর্কতা। ছোট জামা পইরো না, টাইট ফিটিং জামা কাপড় বোরকা পইরো না। এটা যদি করো, তোমরা পোশাক পরে উলঙ্গ থাকো, আল্লাহর নবী কয় তাদেরকে স্তনের মধ্যে গরম লোহার রড লাগিয়ে শেক দেওয়া হবে। এই জন্য আপনারা বলেন বাবারা, আমরা মহিলাদেরকে আমরা পর্দা করানোর দরকার আছে না নাই? বহুত বেড়াইতেছে, নিজে নামাজ পড়ে নিজের বউ বেফর্দা ঘুরে, মাইয়া বেফর্দা ঘুরে, নিজের ফুতের বউ বেফর্দা ঘুরে। আব্বাজি নামাজ পড়লে চলতো না, নামাজ পড়ার সাথে সাথে তুমি তোমার পরিবারের মহিলাদেরকেও পর্দা করার লাগবো, না করলে তো সালাতু সালাম দিয়ে বিদায় থাকবাইনি। আমার লাগে হুন্ডা রেডি রাখছো নি? একবারে নিয়ে দিয়ে তাহলে বাবা এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি জান্নাতের বর্ণনা দিতে যাই এতগুলা কথা বলছি, জান্নাতের নদীর বর্ণনা দিতে যাইয়া ও বাবা যাই জান্নাতের ভিতরে তো মজা। আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না যাইতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই অদমের আরজি শোনো, একবার দেখা দাও না হে রাসূল।
রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল আমার সাহাবায়ে কেরাম জিগায় নবী গো আপনি যেই জান্নাতের বর্ণনা দিছে ওই জান্নাতটা দেখতে কেমন আপনি বলেন না আমার নবী ডাক দিয়া কয় ওই জান্নাত বড় সুন্দর রে ও নবী গো ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো আমার নবী কয় খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা আবাদা বের হতে চাইবা না বলে হুজুর জান্নাত থেকে বের হতে চাইবে না তাহলে বলেন না গো ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আমার নবী বলেন ওই জান্নাতে তারা থাকবে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার ওই জান্নাতে কারা থাকবে নবী আমার আল্লাহর কোরআনের সূরা বাইয়িনার শেষ আয়াতের শেষ অংশে বলতেছে এ দুনিয়ার মানুষ শুনো রে ওই জান্নাতের মধ্যে তারা থাকবে যারা আমার আল্লাহকে খুশি করেছে আর আমার আল্লাহ তারার প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ তারা কারা কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা আমি জানতে চাই বাবা আপনারা বলেন আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খায়নি আমরা সমাজে এমন জাতের অনেক মুসল্লি আছে মসজিদে নামাজও পড়ে 5 ওয়াক্ত সুদও খায় আছে আমরা সমাজের মানুষের সুদ খুঁটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায় এই সুদখোর গোষ্ঠীরে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায় ওই আসেনি রে বাবা আরে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদ করার গোষ্ঠীরে দেয় আব্বারে এরা কেমন নির্লজ্জ সুদ খাইয়া গোশ খাইয়া পরের হক মাইয়া খাইয়া এরা যায় মসজিদের কমিটি হইবার লাইগা এরা যায় এলাকায় সর্দারিয়ার মাতাব্বরি করবার লাইগা সুদ খাইও না রে খাইও না আল্লাহর নবী কয় আমি জাহান্নামের ভিতরে যখন আমি মেরাজে তাকাইছি আমি এক প্রকার মানুষ দেখছি রে যাদের ফ্যাটটি কালবুয়ুতিন একটা গড়ের মতো আমি দেখছি তাদের ফ্যাটের ভিতরে বড় বড় সাপ যায় কলজাটির ভিতরে কামড়ায় সাহাবায়ে কেরাম কয় নবী গো তারা কারা আমার নবী কয় দুনিয়ার জমিনে টেহা দিয়া টেহায় বাড়া যারা মানে সুদখোর যারা তাদের ফ্যাটটা গড়ের মতো বড় হইয়া যাইব এবার আপনারা কোন এই 70টির অবস্থা কি বালা না খারাপ আসেনি আমার বর্তমান সমাজে বেড়াইতে সুদ কেনা বাড়ি বাড়ি বেড়ি সুদের টেহা লাগায় বেরিয়ে সুদখোর আছে না নাই আছে সুদের ওয়াজ করলাম না এলাকা সেটটা রাখানি কেন দেখুন আমার ইউটিউবে একটা বেড়া আছে পুরা বেড়া আমি সুদের ওয়াজ করি আমার এমনি আব্দে রেখো হুজুর অন্য ওয়াজ করতে পারেন না আর আমি কিছু চুপটান আমি আমার মতো ওয়াজ করি আপনার মতো ওয়াজ করবো টেহা দিয়ে আমি সামনে আপনার মতো ওয়াজ করবার লাগে আমরা তার মতো করবেন জি না আমি কিছু আপনি একটা গোলাম কিনে আনবেন বাজার থেকে টেহা দিয়ে আনলে গোলামের মতো ওয়াজ করো আপনার কথা মতো ওয়াজ করো আমি গোলাম না বেটা টেহা দিছে দিকে কি ব্যাস হয়ে গেছে বেটা পরে বেটার নামাই দিয়া বড় নিচে নামনে বেটার ভাই ভাই তিজারে হুজুর বেটা শুটকু বলেন সুদখোর আছে নাই আমার বেরিয়ে তো খায় না বেড়াই তো খায় না এলাকায় মানুষ সুদখোর কইব এলাকা থেকে জায়গা জমি বেচা নিয়া হবিগঞ্জের বাজারে ব্যাংকে এককালীন 10-20 লাখ টাকা রেখা দেয় মাসে মাসে ব্যাংকের থেকে তুল্লা খায় এমন জাতের সুদখোর
চেহারা দেখাবে না কিম্মত আলী মারহাবা কবে না উচিত কথা কইলে হাবিও পাওয়া যায় মারহাবা সুদের ওয়াজ করে বর্তমান মোল্লারা সুদের ওয়াজ করা বুঝলে গেছে গা এলাকাতে সুদের ব্যবসা করে না ব্যাংকে নিয়ে এককালীন 10 লাখ টাকা রাখে এটার নাম দিছে এফডিআর 10 লাখ রাখলে 10 বছর পরে ডাবল করে ফেরত দেয় ব্যাংকের থেকে এটার নাম এফডিআর হারাম 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 কথা কোন না বেটা ঠিক কিনা ব্যাংকে রাখলে ব্যাংকের তারা বলে ব্যবসা করে দেয় বেটা ব্যবসা করে করতে গিয়ে দেবো তাহলে ব্যবসা করলে তুই বি করতে পারো ব্যাংকের তারা করবো কি লেগে এটা খায় না মুনাফা ঠিক কিনা সুদ মুক্ত অনেক ব্যাংক আছে না আমি বললাম কোন ব্যাংক বেড়া এই দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপর নির্ভরশীল এই দেশের একটা ব্যাংকও সুদ ছাড়া নাই চিন্তা করতে হুজুর কথাটি তুলছি নাকি আরেক জাতের সুদ আছে যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায় বলে বুঝলে এটা কোন জাতের সুদ দেখবেন আপনার বউ আপনারা মাঝে মাঝে কয় তুমি যে যা ইনকাম করো সবই খায়ালাও আমরা ছেলে মেয়ে তারা একটা ভবিষ্যৎ আছে আয়ন আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে একটা ডিপিএস করি অনেক ঠিক আছে জোড়াই না কারণ তলে তলে অনেকে কইরা রাখছে ভবিষ্যতের কথা চিন্তা করি আপনারা কোন এই জাতের সুদ আছে না নাই হ্যাঁ আসেনি আরে বাবা যেমনি খাও এটা করার কারণে কবরে গেলে পেটটা ঘরের মতো মোড়া হইয়া যাইব গা কাল বুঝিও তিন বড় বড় সাপ ও তোমরা ফেলে কামড়াইব আইরে মুসলমান ও নবীর উম্মতের দল হারাম কানা ত্যাগ করো রে পরের হক কানা ত্যাগ করো পারলে রাস্তায় রাস্তায় রিক্সা চালাইবা ঢাকা শহরে বুট বাদাম বেচবা শশা কাচ্চা বেচবা তবু হারাম খায়ও না এই হারাম টাকা দিয়া জি ফুট মানুষ করলে এই জি ফুট বড় হইলে তোমারে বাদ দিত না সাবধান সতর্ক বন্ধু আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শুনে আমার বয়ানের রীতি টানতেছি রে বাবারা আল্লাহ তাআলার একজন বান্দা যার নাম মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার আত-তাযকিরা কিতাবের মধ্যে উনি একটা ঘটনা উল্লেখ করেছে হযরত মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার এলাকার মধ্যে ছোট্ট একটা বাচ্চা কোরআনে হাফেজ হইছে কোরআন মুখস্থ করার পর আমি একদিন তার বাড়ির সামনে দিয়ে যখন যাইতেছি আমি দেখছি ওই ছেলেটা তার আব্বার কবরের সামনে দাঁড়ায়া কাঁদতাছে আমি তার সামনে দিয়ে জিগাইলাম এ বাবা গো তুমি কেন তোমার আব্বা জানের কবরের সামনে দাঁড়ায়া কান্দো ছেলেটা ডাক দিয়া কোন আমি আব্বার কবরের সামনে এই কারণে কান্দি আমার আব্বা জান দুনিয়ার জমি একটা বাজে মানুষ ছিল বলে তোমার আব্বা বাজে মানুষ ছিল তুমি ফুটে মুখ দিয়া কেমনে কও বলে হুজুর এমন কাম করছে এই কামের কারণে তো আমি ফুটে আমার বাপরে বালা কইতে পারি না বলে তোমার আব্বা কি করছে বলে আমার আব্বা জান নেশা করতো আমার মা বিবাহ করার পরে আমার মারে ঠিক মতো সময় দেয় নাই আমার আব্বা জান নেশা করে রাত্রবেলা ঘরে আসতো বলে তোর মারে যদি সময় না দেয় রে তাহলে তুই কেমনে দুনিয়ার আনো দেখলে ওই হুজুর এটা সুন্দর একটা ঘটনা শুনবেননি হযরত মুসাইয়াব ডাক দিয়ে কয় হে বাবা বলো না বলে হুজুর গো আমার আম্মা জান যখন দুনিয়ার জমিনে আমার আব্বা জানের সাথে ওনার সাময়িক জিন্দেগি যাপন করার জন্য বিবাহ করে বাড়িতে আসছে যেই দিন প্রথম বাসর করেছে এরপর আর আমার আম্মা জানলে আমার আব্বা জান সময় দেয় নাই আমার আব্বা জান প্রত্যেক দিন নেশা করার জন্য বের হয়ে যাইতো রাত্রবেলা নেশা করে আমার আব্বা জান বাড়িতে আসতো হুজুর আমার আব্বা জানের একদিনের ফসল আমি ও হুজুর আমার আব্বা জান ওই দিন রাত্রবেলা আমার মারে
হাতে হাতটা রাইখে ওয়াদা করাইছিল, যদি আমার মায়ের গর্ভ থেকে কোনো সন্তান জন্ম নেয়, আমার মা যেন আমার আব্বা জানের সন্তানটারে, মানে আমি সন্তানটারে আল্লাহ তাআলার কোরআনটা শিখায়। হুজুর, এরপর থেকে আমি সন্তান জন্মের পরে আমার আব্বা জানলে আমি দেখি নাই। আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ আমার আব্বা জানের ব্যাপারে বড় বাজে বাজে মন্তব্য করে, কিন্তু আমি যখন কোরআনে হাফেজ হইছি, মানুষ আমার দিকে তাকায় তাকায় কয়, যাকরে তার আব্বা হয়তো যেমন তেমন জীবন কাটে গেছে, এই ফোলাটা ভালো হয়েছে, আল্লাহ এই ফোলাটার কারণে তার বাপ তারে মাফ করে দেয়। হযরত মুসাইয়াব কয়, বাবা তুমি কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছ, তোমার আব্বাটা কবরে কেমন আছে তুমি কি একটু জানোনি? কই না হুজুর জানি না। ওই আব্বারে না কান্দা আব্বাটার জন্য একটু মুনাজাত করে করে দোয়া করো, কারণ মনে রাখবা আত-তাকদীরুলা ইয়ারুদ্দু, মানুষের তকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, দোয়ার কারণে মানুষের তকদীর পরিবর্তন হয়ে যায়। এজন্য যুবক ভাইরা মুরব্বিয়ার লগে বেয়াদবি কইরো না, যুবক ভাইরা মা বাবার লগে বেয়াদবি কইরো না, দাদা দাদি এলাকার মই মুরব্বির সাথে বেয়াদবি কইরো না। যদি করো রে, তারা যদি তোমার বদদোয়া দেয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবনটা একবারে ধুলিস্যাৎ হয়ে যাবে, টাকা কামাই করতে পারবা তবে শান্তি পাইবা না। ও বন্ধু, ওই ছেলেটা তার বাবার জন্য দোয়া করে। এবার আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে, আমি মুসাইয়াব বাড়ির মধ্যে চলে গেলাম, বাড়িতে যাই আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, সালাতুল হাজতের নামাজ। আপনারা কোন ওই নামাজের নাম কি নামাজ? হুজুর কও সালাতুল। অনেকে চিন্তা করে হুজুর ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ইদি নামে না শুনছি, সালাতুল হাজত এটা আবার কই পেলে? আরে বেটা, শুধু সালাতুল হাজতের নামাজ না, আমার নবী অনেক নামাজ পড়ছে। ফজরের আগে আমার নবী একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। ফজরের পরে আমার নবী একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম ইশরাকের নামাজ। আমার নবীজি সূর্য ওঠার পর থেকে সূর্য ওঠার আগে একটা নামাজ পড়ছে, যে নামাজের নাম দোহার নামাজ অথবা চাস্তের নামাজ। আমার নবী মাগরিবের পরে একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম আওয়াবিনের নামাজ। বৃষ্টি না দিলে আমার নবী একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম সালাতুল ইস্তেসকার নামাজ। আমার নবীজি কোনো আশা পূরণের জন্য একটা নামাজ পড়ছে, ওই নামাজের নাম ওই সালাতুল হাজতের নামাজ। আমার নবীজি জীবনে আরেকটা নামাজ পড়ছে 100 রাকাত, ওই নামাজটার নাম হলো সালাতুল খায়রের নামাজ। আমার নবী আরেকটা নামাজ পড়ছে, যেটা উম্মতও পড়তে কইছে জীবনে একবার, হয় মাসে একবার, সপ্তাহে একবার, দিনে একবার। নবী ওই নামাজটা কোন নামাজ? বলে ওই নামাজটার নাম হলো সালাতুত তাসবিহ নামাজ। ও বাবাজি, অনেক নামাজ আছে, তোমরা ওই নামাজ পড়ো না। বলে হুজুর 5 ওয়াক্তের তো খবর তাই না, আমরা ওই নামাজ পড়াম কোন থেকে? ওরা বুঝি ওই নামাজগুলোর মাধ্যমে তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। বলে হুজুর রোগ বালা মুসিবত সারে না, ব্যবসা করি বরকত হয় না, কামাই দিতে বরকত হয় না, কইবটা কেমনে? তুই যে আমার আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য যা করা লাগে তাই করো না। আমার নবীজি রাত্রেবেলা 5 ওয়াক্ত নামাজ তারা নফল ইবাদত করত। আয়েশা সিদ্দিকা আমার নবীর পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে যাইতো। নবীজিরে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি এত কষ্ট করে কেন ইবাদত করেন? আপনি এত কষ্ট না করলেও তো পারেন, কারণ আমার আল্লাহ তো আপনারে জান্নাতের মালিক বানিয়ে দিছে। আমার নবী কয়, আয়েশা আমি নবী এই জন্য করি রে, আমার উম্মত যেন আমি নবীরে দেখা দেখা করে। হযরতে মুসাইয়াব বলেন, আমি সালাতুল হাজতের নামাজটা পড়া আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তার আব্বাজান কবরে কেমন আছে আমি দেখতে চাই। ও আব্বাজি, আপনার বাবা যে কবরে চলে গেছে, কই আব্বার খবর তো পান না। মা যে কবরে চলে গেছে, মা আর খবর তো পান না। দাদা দাদি যে কবরে চলে গেছে, এদের খবর তো পান না। মাঝে মাঝে স্বপ্ন দেখেন, স্বপ্ন কি লেগে দেখেন জানেন? স্বপ্ন দেখার কারণ হইল, মৃত ব্যক্তি ওই মানুষটাকে স্বপ্নে দেখা দেয়, যেই ব্যক্তির স্বপ্নে দেখা দিলে তার উপকার সাধন হবে। এই যে স্বপ্ন দেখার কারণে অনেকে মা বাপ স্বপ্ন দেখতে ঘরে দোয়া পড়ায় না। এটা বড় বড় ওলামায়ে কেরাম পূর্বে যারা মুস্তাহিদ ছিলেন তারা উসুল করে দিয়ে গেছে। কি লাগা? যখন কোনো ব্যক্তিকে স্বপ্ন দেখো, তার হালতের উপর ইন্তজার করে, হালতের উপর অপেক্ষা করে তোমরা তার লেগে একটু দোয়া করো। নবীজি কেন? বলে তার লেগে দোয়া করলে
সে ব্যক্তি কেমন খুশি হয়? সমুদ্রে ডুববে যাচ্ছে একটা ব্যক্তি, তার নৌকা দিয়ে উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তিটা যেমন খুশি হয়, কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী এমন খুশি হয়। দোয়া করবা দোয়া, উনি বলেন আমিও নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ও আল্লাহ গো, তুমি ওই ব্যক্তি ছেলেটার আব্বা জানলে কবরে কেমন রাখছো? ওই ব্যক্তি বলে আমি দুইটা অবস্থা দেখলাম। একটা অবস্থা দেখলাম রে, ওই ব্যক্তিটার শরীরের পুরা অংশ আগুনে দাও 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 করে জ্বলে, আর অর্ধেক অংশ আগুন জ্বলে না, অর্ধেক অংশ বালা দেখা যায়। আমি তারা জিগাইলাম রে, জিগাইলাম, আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার শরীরের কেন এমন অবস্থা? বলে আমার ছেলেটা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করছে, কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে আমার সন্তানটার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি আব্বার শরীরের অর্ধেক অংশ ভালো রাইখা দিছে, কিন্তু অর্ধেক অংশ আগুনে ধাও দাও করে জ্বলতেছে। এটার কারণ নাকি? বলে এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল আমার স্ত্রী যে ঘরের মধ্যে বসবাস করে, আমার সন্তান যেই ঘরের মধ্যে বসবাস করে, এই জমিটা আমাদের না, এই সম্পদটা অন্য একজন ব্যক্তির সম্পদ। আমাদের সম্পদও আছে এর চাইতে অনেক বেশি। ওই সম্পদ না ব্যবহার কইরা তারা অপর একজন ব্যক্তির সম্পদ ব্যবহার করে। এই জন্য আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব প্রদান করতেছে। এবার ওই আল্লাহর ওলি মুসাইয়াব ডাক দিয়া কয়, আমি নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইয়া আমি দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়ির মধ্যে গেলাম। আমি বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া বললাম, ও বাড়ির প্রতিবেশীরা, তোমরা কি বলতে পারো, তোমরা যারা বাড়ির মধ্যে আসো, এই বাড়ির জায়গাটা কার? বলে না, আমরা জানি না, আমরা এই বাড়ির মধ্যে বসবাস করি ওই দিন থেকে, বিবাহ করে আসার পর থেকে এই বাড়িতে বসবাস করি। বলে তোমাদের জায়গায় জায়গায় না, তোমাদের জায়গা পাশের জায়গা। এই জায়গার তিন সন্তানেরা এই এলাকার মসজিদের পাশে, মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি বলে, দামেস্কের মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে চায়া চায়া খায়, যদিও তাদের অর্থ সম্পদ আছে। এবার বলে যাও যাও না, তোমরা তোমাদের বাবার কাছে তোমাদের সম্পদ বুঝিয়ে দাও, তোমাদের বাবার আত্মীয়র কাছে তোমাদের সম্পদ বুঝিয়ে দাও। সম্পদ বুঝিয়ে দিয়া তারা তাদের নিজের জায়গার মধ্যে চলে গেছে। এবার আল্লাহ তাআলার কাছে সন্তান কান্দে, আল্লাহ, আল্লাহর ওলি মুসাইয়াব তো স্বপ্নের মধ্যে দেখছে আমার আব্বাজান কবরে অর্ধেক শরীর জ্বলে অর্ধেক শরীর ভালো, কিন্তু আমরা তো জমি চাইদা দিছি আব্বাজানের কবর আযাব মাফ করানোর জন্য। এখন আমার আব্বাজান কবরে কেমন আছে আল্লাহ আমরা দেখতাম মনে চায়। আমার আল্লাহ এমন দেখানি দেখাইছে, সন্তানের ওই নামাজ পড়তে পড়তে সন্তান ইস্তেসকার হাবতের নামাজ পড়া কান্দে। আমার আল্লাহ তাআলা ওই সন্তানের বাবারে দেখাইছে জমিগুলা মানুষের গুলা মানুষকে বোঝায় দেওয়ার কারণে আমার আল্লাহ তার বাবার কবরটার আযাব মাফ কইরা তার আব্বাজানকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না কোন সন্তান জানি এই মাহফিলের মধ্যে বসছো তোমার আব্বা নাই, কোন সন্তান জানি মাহফিলে বসছো তোমার আম্মা নাই। এ সন্তান, তোমার কদমের মধ্যে হাত দিয়া বলি, যদি তোমার আব্বা না থাকে, যদি তোমার আম্মা না থাকে, তোমার আব্বা আম্মা তোমার মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। আব্বা জান খেতে খামারে কাম করতে করতে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। আব্বা জান না জানি নামাজের জন্য কবরের আযাবে জ্বলতাছে। আমি একটু পরে মুনাজাত করার সময় তোমার আব্বা জানের জন্য কাজ করে একটু দোয়া করে দিয়া যাবো। সন্তান, তবে আমার দোয়ার চাইতে তোমার দোয়া আগে কবুল হবে। আল্লাহর নবীজির ঘোষণা, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার মার জন্য বাবার জন্য চোখের মনি কোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা ওই পানি মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে যায়। কিন্তু সন্তান মা বাপ
মারা যাওয়ার পরে কাইন্দা কাইন্দা দোয়া করবা দূরের কথা। এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসার পর থেকে এখনো আর কবরের পারে যায় নাই। এমন অনেক সন্তান আছে মা বাপ মাটি দিয়ে আসছে, মা বাপের কবরের সামনে নিলে কবর চিনিয়ে দিতে পারতো না। ও সন্তান রে, আমি তোমার কাছে মাপ চাই, তুমি তোমার আম্মা আব্বার জন্য একটু বেশি করে দোয়া করবা। কিন্তু অনেকেই তো আছে মা বাপ বাচ্চা রয়েছে ভাত খাওয়ায় না, মা বাপ বাচ্চা রয়েছে এদেরকে বেশি করে দায়ভার পালন করে না। অনেক সন্তান তোমার বউ তোমার কথার কথায় কইছে তুমি যে তোমার মা বাপরে একা একা ভাত খাওয়াও, তোমার না আরো 2-3 ভাই আছে তারা কি লেগে খাওয়ায় না, তুমি কি লেগে একা একা খাওয়াও। এ ব্যক্তি শুনো গো, ও আমার আম্মুজিরা শুনো, তোমার শ্বশুর শাশুড়ি যদি বাচ্চা থাকে, তোমার জামাই যদি নিজে তারা একা একা খানা খাওয়ায়, তাইলে মনে করবা তোমার ভাগ্যটা বড় ভালা। বলে হুজুর কেন ভাগ্য ভালা রে? কারণ কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওইটারে 1,00,000 গুণ বাড়ায়া ওই সন্তানদের দান করে। ধরে কোন সুবহান। কিন্তু সন্তান বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। মা বাপ 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়। সকালে 1 ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। মা বাপের ভাত খাওয়ানি লইয়া এলাকার ভিতরে সালিশ বসা লাগে, বিচার বসা লাগে। সন্তান রে, কোন সন্তান যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, যাও তুমি মাহফিল থেকে বের হও, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে খুশি না কইরা ওয়াজ মাহফিল শুনে কোন খোদারে খুশি করতে আসছো? মা বাপ খুশি না হইলে তো আমার খোদা খুশি হয় না, আমার আল্লাহ খুশি হয় না। সন্তান এই হবিগঞ্জের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে ভাত দিতা না, কোনো লাভ হবে না। সন্তান জুদা কইরো না। কেউ যদি জুদা কইরা থাকো, তোমারে বলি মা বাপ বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, কখন কি খাইবো মা বাপ সন্তানের মুখ দিয়া ফুইটা বলতেও পারে না। কইব কেমনে রে, কইব কেমনে? কারণ মা বাপ চিন্তা করে ফুতেরে যদি কই ফুতে আমার ধমক দিব। নবীর হাদিসও বলে কিয়ামতের আগে মা বাপ সন্তানের ডরাইব, মা বাপ সন্তানের ভয় পাইব। এই জন্য তোমাদের কাছে আবদার, মা বাপরে আলাদা করো না। মা বাপরে বারবার জিজ্ঞেস কিটা খাইবা, কি খাইতে মন চায়। ও সন্তান, তুমি এটা কইবা দূরের কথা, তুমি বাদ দেও না, জুদা করে রাখছো। সন্তান দে তোর পা আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবি আর কোনদিন মা বাবার মনে কষ্ট দিবি না। এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডিতে ধরে কবি মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ না করবো, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাবা মাফ না করলে আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাফ সামু দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাঁচ হইয়া সালামই করি না। আমি কোনো শুধু সালাম না রে, সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পাউডি চুমা দিস। লাভ হইব, লাভ হইব। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবি। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমি ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ ওই ফুটের জগতের কাছে বড় বানায়া দেয়। এরপরে বাড়িতে যাই আমি আমার মা বাপের খাটের মধ্যে ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। আমি যেই দিন মা বাপের সজাগ অবস্থায় চুমা দিছি, আমার আব্বা জান গোসলখানা থেকে বাইর হইছে, আমি গোসলখানাতেই এই সামনাটার মধ্যে আমার আব্বার পায়ে যখন চুমা দেয়, আমার বাপে কয় দেখ ফোলা কি করে। ও আব্বারে, মা বাবার পায়ে চুমা দিলে, মা বাবার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না। অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা না,
আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা। তুমি সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিবে। কিন্তু ও সন্তানের দলেরা, তুমি মাপ চাও না, তোমার শরম লাগে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারবো, আগামীকালকে যদি দেখো এই এলাকার বক্তারপুরের দোকানে বৈশা কোন মুরব্বী কই হ্যাঁ স্বামীন দাদার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, তোমার আব্বা জান তোমার আম্মা জান বড় কষ্ট করে তোমার মানুষ করছে, ওই মা বাবা আজকে অন্ধকার কবরে, তুমি ওই মা বাপরে দেখতে পারো না, বরণ পোষণ দিতে পারো না, খাওয়াইতে পারো না। আবদার করি তোমার কাছে, আবদার করি, ওই আম্মা আব্বা যে অন্ধকার কবরে চলে গেছে, আম্মা আব্বা যে কবরে চলে গেছে, আম্মা আব্বার যেহেতু খাওয়াইতে পারো না, চিন্তা করে দেখো আম্মা আব্বা বাইচা থাকলে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, ওই আম্মা আব্বারে যদি বাপ মরশেদ মরশেদ কই যাই আমার ঘুমা সেনা নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমার বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে এই পাগল মন চোটে গন মারহাবা। আল্লাহ আল্লাহ লোক সমাজে কদন কি আমি গলাই কদন কের মারলানা আমার যাইব লিবাগ মুর্শিদ কে মনে মারহাবা। আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিয়ে বলে বলবো না গো মুর্শিদ তোমায় কোন দিন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কদন কি আমি গলাই কলঙ্কের মালা আমার বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলবে আনার নাই রে দোন বলবে আনার নাই রে দোন মুশকিল কুশার নাম লয় করিয়া যতন বলবে আনার নাই রে দোন। মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজি রতন বলবে আর নাই রে দন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল কমিটি আর কোনো কথা আছে? সবাই পাইছুনি? তাবারুক সবাই পাইছুনি? না পাইলে হাত তোলো, না পাইলে খুশি। আর কোনো কথা আছে আপনাদের? সভাপতি সাহেব কি বলবেন বলেন। তাহলে হুজুর যেহেতু একজন মাদ্রাসার শিক্ষক, হুজুরে দোয়া করে দিন না, আপনি দোয়া করে দিন। তোমরা দান সৎকার কইরো বেটা। আল্লাহ তাআলা 3 কারণে মেঘ বৃষ্টি দেয় না। কয় কারণ? কথা কবে না, কয় কারণ? যখন কোন গোত্রের মানুষ বেশি গুনাহ করে, যখন কোন গোত্রের মানুষ দান সৎকার করা বন্ধ করে,
3 নাম্বার, যখন কোন গোত্রের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে যায় তখন আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দেয় না, খরা দেয়, খরা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেয়। সাবধান এই ব্যাপারে। গুনাহ যদি করেন, গুনাহ ছাড়েন, আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করেন, আল্লাহ হয়তো নেক দোয়ার কারণে মাফ করে দেবেন, ঠিক না? এই জন্য সাবধান। বলে বুঝুন আমরা সবাই কিন্তু এটা করিনি, না সবাই না, একজন করলো এটার কারণে বেরোলাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দুনিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বাহুবল থানাধীন বক্তারপুর সর্দার বাড়ি গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে এই এলাকার যুব সমাজ, মুরব্বী সমাজ, দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম, তলে বুলালেন ছাত্র ভাই বাবারা, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা, আল্লাহ যুবক নওজোয়ান ভাই, পর্দার অন্তরালের কত মা বোনেরা, আপনার শাহীন শাহী পাক দরবারে 11তম বাৎসরিক সুন্নি মুভা সম্মেলনের আখিরি মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। দয়াল রে, কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে গো, এমন মা যাদের অন্ধকার কবরে, আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি মাও নাই বাবা নাই, জন্মবিরতি মরিয়া গিয়াছেন আল্লাহ, যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা আমায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদে, যাদের মা বাবার কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের আম্মা আব্বু সুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। দয়াল রে, আমরা গুনাহগার না খানদারেরা হাত বাড়াইছি। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ পোস্টার দিয়া, মাহফিলের শ্রোতা মণ্ডলী যারা যারা শরীক হয়েছে, পর্দার অন্তরালের যে মা বোনেরা হাত বাড়াইছে, অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এলাকায় বৃষ্টি হয় না, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি না দিলে আমরা কেমনে পানির ব্যবস্থা করবো? আল্লাহ বৃষ্টি দিয়া তাদের ফসল ফলা দিতে বরকত দান করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে যারা যারা হাত বাড়াইছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, ইমানের সাথে জিন্দেগি নসিব করে দাও। ও মনিব, একজন বাবাজি দোয়া চাইছে, ওনার
2টা ছেলে হেফজুল কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ কোরআনুল কারীম সহিভাবে হিফজ করার মতো তৌফিক দান করো। আমার 6টা মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র উস্তাদ, বিশেষ করে ছাত্রদের পরিবারদেরকে কবুল ও মঞ্জুর করো। আমার জীবনে বড় একটা শখ, বড় একটা মাদ্রাসা করার, আল্লাহ 6টা মাদ্রাসা সহ তার সাথে আর একটা বিশাল মাদ্রাসা করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ফরিয়াদ সহি সালামতে আবার বাড়িতে ফিরার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আগামী বছরের জন্য যারা চাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সহযোগিতা করছে, তারাও কবুল করে নাও।